লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি মাসেই ২,০০০ টাকা করে আর ১৫০০ টাকা করে দেওয়া হবে। এ নিয়ে কি আপডেট জানানো হয়েছে সরকারের তরফে, সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই লাস্ট অবধি দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। ২,০০০ টাকা ১৫০০ টাকা যদি করা হয় তাহলে মহিলারা উপকৃত হবে। এতে আপনার কি মতামত জানাবেন। আর কাগজপত্র অবশ্যই জমা করতে হবে, আদারওয়াইজ টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো কি জানানো হয়েছে দেখুন। বলা হচ্ছে নতুন বছরেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ধামাকা, নবান্ন জারি করল নোটিশ। জানেন আর কি কি সুবিধা মিলবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে সঙ্গে। বলা হচ্ছে এবার নতুন বছর থেকে বড় বদল আসছে। ১ জানুয়ারি থেকে বদল হচ্ছে ভাতা দেওয়ার নিয়ম। লক্ষ্মীর ভাণ্ডার পেতে মানতে হবে নয়া নির্দেশিকা। সামনে ২০২৬-এর বিধানসভা ভোট। এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক প্রকল্পের সূচনা করেছেন। নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো প্রকল্পগুলির সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। পুরনো প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখানে মহিলারা ১,১২০০ টাকা করে পায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক ১,০০০ টাকা প্রদান করা হয়, আর তপশিলি জাতি উপজাতি মহিলাদের ১,২০০ টাকা প্রদান করা হয়। তবে এবার মিলছে দারুণ খবর। এবার থেকে ১,০০০ টাকা নয়, বরং ২,০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন রাজ্যের মহিলারা। তো এই টাকাটা কি, এই যে ২,০০০ টাকার কথা বলা হচ্ছে, জানুয়ারি মাস থেকেই পাবেন। আর আপনাদের কি কি কাগজপত্র জমা করতে হবে দেখুন। বর্তমানে রাজ্যের মহিলাদের ৬০ বছর পূর্ণ হলে বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে। পূর্বে বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হতো, বর্তমানে তার প্রয়োজন নেই। মহিলাদের ৬০ বছর পূর্ণ হওয়ার পর নিয়ম অনুসারে প্রতি মাসে ১,০০০ টাকা বার্ধক্য ভাতা প্রদান করা হবে। আগে আপনাদের আবেদন করতে হতো, এবার লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু নাম আছে তাই আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি আপনাদেরকে বার্ধক্য ভাতাতে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনারা মাসে মাসে ১,০০০ টাকা করে পেতে থাকবেন। তবে বার্ধক্য ভাতাটাও বাড়ানো দরকার। এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। তবে বর্তমানে রাজ্য সরকার নতুন একটি সিদ্ধান্ত গৃহীত করতে পারে, যেখানে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ১,০০০ টাকা প্রদান করা হয়, তপশিলিদের আর তপশিলি উপজাতিদের ১,২০০ টাকা। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছেন। ঠিক আছে, চলতি বছরে কিন্তু এই টাকা বৃদ্ধি করেছে। যারা ১,০০০ পায় তাদের ১,২০০ করেছে, যারা ৫০০ পেত তাদের কিন্তু ১,০০০ করেছে। এবার শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। ১,০০০ টাকার পরিবর্তে এবার ২,০০০ টাকা সাহায্য পেতে পারেন মহিলারা। প্রথমে ৫০০ পেতেন, এবার দেওয়া হচ্ছে ১,০০০ করে। যারা ১,০০০ পেত তারা পাচ্ছে ১,২০০ করে। এবার ১,০০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা করা হতে পারে। এমনটাই এই যে পরিবর্তিত এই যে সাহায্য সেটা বাড়াতে পারে মুখ্যমন্ত্রী। এবার এই মাসে কি দেওয়া হবে, অর্থাৎ এই জানুয়ারি নতুন বছর থেকে কি দেওয়া হতে পারে ২,০০০ টাকা আর ১৫০০ টাকা। অনেকে ধারণা করছেন যে ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা ১৫০০ টাকা থেকে একেবারে ২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, অনেকেই ধারণা করছে। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রে। লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনীতির ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে। তো ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই এই যে লক্ষ্মীর ভাণ্ডার মাসিক ভাতা সেটা বাড়ানো হতে পারে। ঠিক আছে, তো তারপর বলা হচ্ছে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার পেতে মানতে হবে নয়া নির্দেশিকা। যে সকল নিয়ম মানতে হবে, সবার আগে যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা আসে সে অ্যাকাউন্টে সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। তা না হলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বাতিল হয়ে যাবে। ঠিক আছে। তারপর দ্বিতীয়ত বলা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট যদি লিঙ্ক না থাকে তাহলে আর মিলবে না ভাতা। ঠিক আছে, এবার কিন্তু কড়াকড়ি করা হচ্ছে, বারবার কিন্তু আপডেটগুলো দেওয়া হচ্ছে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দেওয়া থাকতে হবে, তা না হলে আর ঢুকবে না ভাতার টাকা। তো এই যে ৩টে নিয়ম, এগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। যদি আপনাদের এই সমস্ত কাজ করা না থাকে অবশ্যই আপনারা ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজটা সেরে ফেলুন। একটা দিনেরই ব্যাপার, অবশ্যই করে নেবেন। আর ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই জেনে জেনেও কাজটা করে নিতে পারে যাদেরই বাকি আছে। আপনার যদি করা রয়েছে আপনার কোথাও যেতে হবে না, জানুয়ারি মাস থেকে আপনি নিয়মিত টাকা পাবেন। আর যদি না করে থাকে তাহলে কিন্তু জানুয়ারি থেকে টাকা বন্ধ হতে পারে। আর ২,০০০ টাকা নিয়ে কি এখানে গল্প সেটা আপনারাও বুঝতে পারলেন। তো টাকা বাড়ানো হলে মহিলারা উপকৃত হবে, এটা আপনাকে মতামত জানাবেন।